মামনি, এদিকে এসো মামনি। আয় বয়। বাবা বসো মামনি। আমার একমাত্র ভাগ্নি। আলো, তোমাকে একটা কথা না বলেই পারছি না। কি কথা বাবা? মামনি, জন্মের পরপরই তোমার মা মারা গেছেন। ব্যবসার কারণে আমি তোমার খুব দেখাশোনা করতে পারিনি। তোমার এই মামাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এখন তুমি বড় হয়েছো, তোমার লেখাপড়াও প্রায় শেষ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে দেবো। বিয়ে? কি বলছো বাবা? হ্যাঁ মা, আমি আর দেরি করতে চাই না। আগামী মাসের 16 তারিখ তোমার জন্মদিন। আমি চাই তোমার জন্মদিনই তোমার বিয়ের এনগেজমেন্টটা ঘোষণা করবো। কিন্তু দুলা ভাই, এই পাত্রই তো ঠিক হইলে না, বিয়ে হইবে কেমনে? হ্যাঁ ঠিকই বলেছ। তাই তো আমি শহরের বিশিষ্ট শিল্পপতির ছেলেদের বায়োডাটা জোগাড় করে রেখেছি। এই তাদের লিস্ট। বাবা রে বাবা, এত নামি দামি বংশের ছেলে। শুধু তাই না, প্রয়োজন হলে আরো উচ্চ বংশের ছেলেদের বায়োডাটা জোগাড় করব, তারপর আমার বিয়ে দেবো। কিন্তু দুলা ভাই, এত ছেলের বায়োডাটা দিয়ে কি হইবে? দেখতে শুনে একটা পাত্র ঠিক করলি তো হয় না কিছু। আলো আমার একমাত্র মেয়ে। আলো দেখে শুনে যাকে পছন্দ করবে তার হাতে আমি আলোকে তুলে দেবো। কিন্তু 2 দিনের মধ্যে এত সব আয়োজন কি করিয়ে সম্ভব? হঠাৎ করে আপনি আবার বিদেশ চলে যেতে আছেন। তাতে কি হয়েছে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না। আলোর জন্মদিনের আগে আমি দেশে ফিরে আসবো। তাই পাত্রপক্ষকে আপ্যায়ন করার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তোমার কোনো আপত্তি? না না দুলা ভাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, মোর উপরে ভরসা রাখতে পারেন। মামনি, তুমি চুপ করে আছো কেন? বাবা, অনেক দিনের জন্য তুমি বিদেশ চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। কি করব বলো মা, আমি না গেলে কোম্পানির বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে একটা শর্তে। শর্ত? প্রতিদিন আমাকে 3 বার করে ফোন করতে হবে। অবশ্যই করব। আসুন। হ্যাঁ, আসুন হুজুর, আসুন। আসুন আসুন আসুন। মাশাআল্লাহ, চশমে বদুর, বহুত খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়? উনি হচ্ছেন ঢাকা শাখার বংশধর, জমিদার কুতুবউদ্দিন খানের নাতি, ইখতিয়ার উদ্দিন সোহরাবমদি খান সাহেবের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী হিজরত খান ওরফে সাইমন, ইরতাজুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ তানজিমা ইসলাম আলোর পানি প্রার্থী। বর্ণনা হইন্য তো খিদে হইয়া গেলে। কেডা আসো? এই আলো মায়ের একটু খবর দে দেই। আমরা একটু তুই বসে। তুমি এসো। আরে রাখ দে, আর বল না। আমি লই যান রে, লই যান। চল হুজুর বস এইখানে, এই তো বরের মতো। মোর দিকে ওরম চাইয়ে রেছে, খাইয়ে লেবে নাই? আচ্ছা খান সাহেব, আপনার কি ধরনের মাইয়া পছন্দ? আমার পছন্দ নায়ক সালমান খানের মতো বডি, আমির খানের মতো হাইট, অমিতাভ বচ্চনের মতো কণ্ঠ, আর বাংলাদেশের হিরো রুবেলের মতো পুরুষালী চাল। কি ব্যাপার, হঠাৎ এইসব পুরুষের নাম কইতে আছে? কি হলো? আগে ওই কি কন কেস নাকি? আল্লাহ। তুলবি কাগো নাম দিয়ে গেলে আমার ডে। আর তোমার মতো চুল, তোমার মতো নাক, তোমাকে দেখে আমার দিলের রক্ত টকবক টকবক করে ফুটে উঠছে। কি সুন্দর লাগছে। বাইরে যাও, বাইরে যাও। হায় আল্লাহ, এ কি ভাষা? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন দুষ্টু? কি ব্যবহার?
চলা তোর লগে আমার ভাগ্নি বিয়া দেবো পরজাতীয় লোকের সাথে এমন ব্যবহার করতে হয় না গো তোরে বিয়া না করাইয়া বিয়া বইতে না হায় না, দিল মেরা তোড়না মেরি জান চলা দিল মে আনা রে এই জন দুই সাইডে পাত্র আর আইলে আমার টাইঙ্গা পড়িয়ে দৌড়ান লাগবে হিন্দা গলাটা শুকিয়ে গেছে মামা কোত্থেকে যে সব জোগাড় করলে আমি কিচ্ছু বুঝি না। আমি নাকি সব দুলাভাই দোষ বংশ আর খানদান থেকে পাত্র ঠিক করছে কিন্তু মানুষ দেয় না যত সব তুই কোনো চিন্তা করিস না আমি আইজ দ্বিতীয় পাত্র দেখানোর ব্যবস্থা করতে আছি সেটারও কি একই অবস্থা হবে নাকি? জানি না দুলাভাই জন লিস্ট দিয়ে গেছে তখন এক এক করে সব দেখা লাগবে এক এক করে সবগুলোকে দেখতে হবে, যত সব। চল তোরা। ওকে প্লেন প্লিজ থ্যাংক ইউ ওকে নো প্রবলেম দ্যাটস সো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো থ্যাংক ইউ মাম মাম বাবা মাম নাকি মোরা যারা থেকে বিদেশে থাকি হেরা থেকে মামারে মাম কইয়া বলাই বুঝাইতে পারছি বাবা তোমার কথার মধ্যে তো ইংরেজি টোন আছে কিন্তু মাঝে মধ্যে একটু বরিশালীয় গন্ধ পাইতে আছে ব্যাপারটা কি ঠিকই ধরছেন যতই বিদেশে থাকি না কেন মাতৃভাষা সারতে পারি না এই কোনা খানায় দিয়ে বাইরে মাম বাবা আমার খুব জানতে ইচ্ছা করতে আছে লন্ডনে কি বরিশাল আছে লন্ডনে কোনো বরিশাল নাই বাট আমার বইয়ের মধ্যে বরিশাল ফুটিয়া ফুটিয়া রয়েছে বুঝাইতে পারছি এই যে আমার বাগনি আই পড়ছে আসসালামু আলাইকুম বাগনি ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই লিস্টের আর এক পাত্র ওয়াও ভেরি ফাইন যা ভাবছিলাম এর চেয়ে বেশি বাট নাক চোখ মায়ে সালাক সালাক ভাব এইটা হইলো চলবে আপনি ডান্স করতে পারেন আমি নাচতে পারেন জি না, নাচতে পারি না, নাচাতে পারি। ওয়াও এই হলো চলবে এই মোরা যারা ডিস্কোতে ডান্স করি কেউ নাচে কেউ নাচায় আপনি আমার লগে একটু ডান্স করতে পারবেন কেমন লাগবে আছে? ভালো লাগছে নাচের মুদ্রা ঠিক আছে বাট হাত পাশে দেয়া মুখ পাশাই লাগে এবার কেমন লাগবে আছে? মনে হইলে কানের গোড়ায় দেয়া সরে পাখি উড়ে গেলে এইবার গান গাইতে গাইতে সরি পাখির মতো উইটে যান জান। আমার গায়ে জ্বর উঠিয়া যায় জোর করিয়া সোফার মারছো গাল পাশায় জোর করিয়া সোফার মারছো গাল পাশায় আমার উপরে যাচ্ছে কে ওয়েলকাম ওয়েলকাম মুর্তজা সাহেব ওয়েলকাম সরি আঙ্কেল একটু দেরি হয়ে গেল নো প্রবলেম বসেন থ্যাংক ইউ মামা বেশি দেরি করা ঠিক হইব না তাড়াতাড়ি পাত্রী দেখার ব্যবস্থা করে আরে আমি সব ব্যবস্থা করে রাখছি আমার বাগনি এখনই আই পড়বে Stupid. রবিশের বাচ্চা আমার লাখ টাকার পোশাককে নষ্ট করে দিল আপনার কাছে লাখ টাকার কোটটাই বড় হয়ে গেল? মানুষের কোনো মূল্যই নেই আপনার কাছে? আপনি একটা বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে পারলেন?
আপনি কি মানুষ না পশু? সরি মিস আলো, শুয়োরগুলোকে শাসন না করলে ওরা কন্ট্রোলে থাকে না। শুয়োর কে তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। এই যে না মানে সামান্য একটু চায়ের পানি পড়েছে বলে বৃদ্ধ লোকটার গায়ে আঘাত করতে আপনার লজ্জা করলো না? আমি মামা, ড্যাডি বলেছিল আমাকে দেখতে একজন সম্ভ্রান্ত বংশের বিশিষ্ট লোক আসবে, কিন্তু আমার সামনে যিনি এসে দাঁড়িয়েছেন উনি তো মানুষ নামের যোগ্য নন। ড্যাডিকে জানিয়ে দাও মামা, আমি জেনে শুনে কোনো পশুকে বিয়ে করতে পারবো না। মিস আলো, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আমি ছাড়াইনি, সীমা ছাড়িয়ে গেছেন আপনি। একজন বাবার বয়সী লোককে আঘাত করেছেন আপনি, আর তাই আমি বাধ্য হয়েছি সীমা ছাড়িয়ে যেতে। চলে যান, চলে যান এখান থেকে। মিস আলো, আপনি ভুল করছেন। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এই শহরে আমি যা চাই তাই হয়। একটা ডাকে হয়ে যায় হরতাল, একটা চালে হয়ে যায় রাজনৈতিক সংঘর্ষ। প্লিজ প্লিজ আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। মামা, ওনাকে জিজ্ঞেস করুন উনি কি আপোষে বের হয়ে যাবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। প্লিজ ম্যাডাম, অপমান করছেন, নো প্রবলেম। আপনাকে পছন্দ যখন করেছি, বিয়ে আমি আপনাকে করব মিস আলো। ইয়েস, আপনাকেই আমার ঘরের বউ বানাবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনার কোনো দিনই পূরণ হবে না। মিস আলো, তোমার এই অপমান আমি সহ্য করব না। আজ না হোক কাল তোমাকে আমার গলায় বিয়ের মালা পরাতেই হবে। কিন্তু যে এত বড় অপমান করলো, তারে আপনি কেমনি বিয়ে করবেন? আরে বোকা, খেলার মজাই তো ওইখানে। ওই মেয়েকে আমি বাধ্য করব আমাকে বিয়ে করতে। ওকে বিয়ে করে এনে আমি তাকে বুঝিয়ে দেব এই খালিদ বিন মুর্তজা কোন ধাতুতে গড়া। কিন্তু ওই মেয়ে তো আপনার বিয়ে করবো না। করবে, অবশ্যই করবে। আরে শহরের অন্য কোনো ছেলে ওকে বিয়ে না করলে আলো বাধ্য হবে আমাকে বিয়ে করতে। আর আমি আলোর জন্য সেই রাস্তায় তৈরি করে রাখবো। ওই মুর্তজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাত্র হলেও কোনোদিন আমি ওকে বিয়ে করবো না। ওর মতো লোকের বউ হলে জীবনে আত্মহত্যা করা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। বিয়ে যদি করতেই হয় তবে নিজের পছন্দ মতো ছেলেকে করব। তুই ঠিকই বলেছিস, নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে না করলে সারা জীবন অতৃপ্তি বুকে নিয়ে মরতে হবে। বিনার দিকেই দেখ না, কি সুন্দর নিজের প্রেমিককে বিয়ে করে সংসার করছে। শুনেছি সামনের সেপ্টেম্বরে ওর বাচ্চা হবে নাকি? ওরা কি লাকি, তাই না? কিন্তু তোর কি হবে? মানে মানে সোজা, আমাদের সবারই তো ভালোবাসার মানুষ আছে, কিন্তু তোর তো কেউ নেই। তুই তো জীবনে কোনো ছেলের সাথে ডেটিংও করিসনি। দাঁড়া, এই যে আপনি আমাকে কাগজ ছুঁড়ে মারলেন কেন? ডোন্ট ওরি, আপনিও ফাঁকা আমিও ফাঁকা, প্রেম প্রেম খেলা জমবে ভালো। আলভি, চল তো অন্য টেবিলে গিয়ে বসি। কুকুরের ডাকে এখানে খুব ডিস্টার্ব হচ্ছে। চল চল চল। প্লিজ আমাকে বাঁচান, ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। কেন, ওদের কিছু চুরি করে? না না, চুরি চুরি করে কেন? আরে ভাই, মেয়ে মানুষ, অবলা নারী, খামোকা ডিস্টার্ব করছেন কেন? বিরক্ত করলে তোর বাপের কি? ওই যে এর মধ্যে আবার আমার বুড়ো বাপকে টানছেন কেন? বলছিলাম কি দাদা, সমস্যাটা আমার বাপের না, সমস্যাটা আমার।
করেন, আপনাকে দেখে বোঝাই যায় না। আরে না না, মারামারি কোথায় করলাম? আমি তো একটু হাত পা ঝালাই করে নিলাম। আচ্ছা, আমাদের পরিচয়টা কিন্তু এখনো হয়নি। আমি হ্যালো। ও ছন্দা, Hi. বন্যা, সুমিত্রা, সুমি। Hello. আমি সবাই বান্ধবী। আর আপনি? আমি সূর্য, সূর্য চৌধুরী। আপনার ফোন নাম্বারটা তাহলে দিন না প্লিজ। 01711252323। ওকে, বাই। বাই বাই বাই। তোর ফোন নাম্বার নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? ফোন নাম্বার নেওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল? তোর জন্য তো নিলাম। দেখ, বাই। শোন, এভাবে ওর দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, আমি আজকে তো নিজে তাকিয়ে আছিস। হ্যাঁ, নিজে তাকিয়ে থেকে এখন আবার অন্যের উপর দোষ চাপা। গাড়ি থামালি কেন? গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? বুঝতে পারছি না। ও গড, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। ফোন এঙ্গেজ এঙ্গেজ এঙ্গেজ। কি হলো, হবে? হ্যালো, আপনি? হ্যাঁ, আমি মানে আমার গাড়িটা হয়তো খারাপ হয়ে গেল। তা কোথায় যাবেন? বাসায় যাব। আপনার যদি আপত্তি না থাকে তাহলে চলুন না, আমি আপনাকে লিখ দেই। ঠিক আছে, চলুন। ড্রাইভার গাড়ি ঠিক হলে বাসায় নিয়ে এসো। কি ব্যাপার, কথা বলছেন না যে? ভাবছি। কি ভাবছেন? কেমন যেন সব এলোমেলো লাগছে। বারবার আমি সমস্যায় পড়ছি, আর আপনি আমার সামনে এসে হাজির। এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা। একটা সত্যি কথা বলবেন, আপনার আমার দেখা বা জানাশোনা এই সবই কি উপরওয়ালার ইচ্ছা, নাকি আপনার সদিচ্ছা? কেন, আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? না না, তা না। সত্যি কথা বলতে কি, আপনাকে যতবারই দেখেছি ততবারই মনে হয়েছে আপনি আমার অনেক দিনের চেনা, অনেক কাছের মানুষ। আপনাকে দেখে বাস্তবের মানুষ বলে বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় আপনি উপন্যাসের পাতা থেকে উঠে আসা একটা চরিত্র। তাই নাকি? হুম। আপনাকেও যে আমার শিল্পীর তুলিতে আঁকা অনিন্দ সুন্দরী কোনো মানবী মনে হয়। এই থামুন, আমি এখানেই নামবো। ড্রাইভার, রাখো। আজ আসি, ফোনে কথা হবে। ওয়েলকাম। বাই। বাই।